আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজে কিভাবে প্রফেশনালদের মতো ভিডিও আপলোড করবেন। তো আজকে আমি এই এ টু জেড দেখাবো। তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন এবং আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। এটা আমার ফেসবুক প্রোফাইল। এখান থেকে আমরা আমি আরেকটা কথা আপনাদেরকে প্রথমে বলে নিই। ফেসবুক পেজে ২ সিস্টেমে ভিডিও আপলোড করা যায়। ২ ভাবে। তো আমি আপনাদেরকে এক, এক করে ২ টা সিস্টেমই দেখাবো। তো ১ম সিস্টেমটা হচ্ছে আমি এটা কেটে দেই। ধরুন এখান থেকে আপনি fb.com লিখে আপনার ফেসবুকে গেলেন। আপনার ফেসবুকে যাওয়ার পর এ এখান থেকে আপনি আপনার যে পেজে সুইচ করবেন। তো আমি আমার ফটোতে ক্লিক করলাম, করার পর যে এটা যে আমার পেজ, আমি আমার পেজে সুইচ করলাম। আমার পেজে আসার পর আমি যদি আমার হোম পেজে যাই, হোম পেজে যাওয়ার পর এখান থেকে যদি নিচে আসি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে পোস্টের অপশন বা ভিডিও আপলোডের অপশন আছে। তো এখান থেকে আমরা ফটো বা ভিডিওতে ক্লিক করব। তো প্রথমে এখানে আপনার ভিডিও একটা টাইটেল দিতে হবে। ধরেন আমি দিয়ে দিলাম হাউ টু মেক ইউটিউব ইউটিউব ভিডিও। এটা হচ্ছে আপনার ভিডিওর টাইটেল। সর্বপ্রথম আপনার এখানে একটা টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়ার পর এখানে আপনার এই যে প্লাসে ক্লিক করে আপনার যে কোনো একটা ভিডিও এখানে আপলোড করে দিতে হবে, যে ভিডিওটা আপনি আপলোড করতে চান। তো এখান থেকে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি আমার কিছু ভিডিও রেকর্ড করা আছে সেটা একটু এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখানে আমার টিউটোরিয়াল, এখান থেকে একটা ভিডিও আমি এখান থেকে আপলোড করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন উপর দিয়ে ভিডিওটা 100% হওয়ার পর এখান থেকে আপনাকে ভিডিও অপশনে ক্লিক করতে হবে। ভিডিও অপশনে ক্লিক করার পর আপনাকে এখানে আপনার যে টাইটেলটা ওই জায়গায় দিয়েছিলেন সেই টাইটেলটা আবার এই জায়গায় দিতে হবে। আমি আমার এই ভিডিও টাইটেল ছিল হাউ টু মেক ভিডিও। টাইটেল দিলাম। টাইটেল দেওয়ার পর এখানে আপনাকে দিতে হবে আপনার ট্যাগ। এখানে আপনি ২ টা জিনিস দিতে পারেন। একটা হচ্ছে এখান থেকে আপনি আপনার ভিডিওর জন্য ট্যাগও দিতে পারেন, আরেকজন কোলাবোরেটর এড করে দিতে পারেন। কোলাবোরেটরটা ঠিক সেম সিস্টেম। আপনি চাইলে আপনার এই ট্যাগের মধ্যে একজন কোলাবোরেটর এড করে দিতে পারেন। তাহলে আপনার ভিডিওটা আপনার সাথে, সাথে তার পেজের মধ্যেও শো করবে। এতে আপনি অনেক ভিউ পাবেন। তো আমি এখান থেকে আমার একজন কোলাবোরেটর এড করে দিলাম। দেওয়ার পর এই যে বাকি জায়গাগুলোতে আমি ট্যাগ দিয়ে দিব। তো আমি এখানে লিখলাম আমি ট্যাগ নিব আমার ভিডিওর জন্য। তো ট্যাগ নিতে গেলে আমি এভাবে নিব হাউ টু মেক এ ইউটিউব ভিডিও। আমি যদি একবার নিচে আসি এভাবে এভাবে কপি করে নেই, তো এভাবে কপি করি। এগুলো কপি করার পর এখান থেকে আমি আমার নোটপ্যাড ওপেন করে নিলাম। নোটপ্যাড থেকে আমাদের যে এক্সট্রা যে কথাগুলো বা লেখাগুলো সেগুলো ডিলিট করে দিই। এখান থেকে এক্সট্রা যে ওয়ার্ডগুলো এত, হ্যাঁ। এখন আমাদের যে এই যে ট্যাগগুলা, এই ট্যাগগুলা একটা একটা করে এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে আমরা এখানে বসে এন্টার চাপি একটা ট্যাগ। তারপরে আরেকটা হলো এটা, ২ টা ট্যাগ। আপনারা এখান থেকে এভাবে আপনার ভিডিওতে ট্যাগ এড করে নেবেন। তো ধরেন আমার ভিডিওর টাইটেল শেষ, ট্যাগ এড করা হলো। এখন তৃতীয় যে বিষয়টা হচ্ছে এখান থেকে আপনি আপনার চাইলে আপনার ভিডিওর একটা ক্যাটাগরি দিয়ে দিতে পারেন। ধরুন আমি আমার ভিডিওর সায়েন্স অ্যান্ড টেক দিলাম সেটা। তারপর এখান থেকে এটা নিচে, এখান থেকে আবার নিচে গেলাম। নিচে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ক্যাপশন। আপনি যদি আপনার ভিডিওর জন্য ক্যাপশন দিতে চান তাহলে ক্যাপশনটা জেনারেট করে, অথবা এখানে অটো জেনারেটে দিলে সেটা অটো জেনারেট হয়ে যাবে। বা আপনি যদি কাস্টমভাবে চান এখানে আপলোড করে দেবেন। তো আমার এই জিনিসটা দরকার নেই, আমি এটা এটা রাখলাম না। তো এখানে আমাদের পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে থাম্বনেইল। আপনার যে ভিডিওর সামনে কীভাবে একটা থাম্বনেইল এড করবেন। তো এই চেঞ্জ থাম্বনেইলে ক্লিক করবেন, করে এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। করার পর এখানে দেখছেন যে আপলোড ইমেজে আবার এখানে ক্লিক করলাম। এখান থেকে আপনি আপনার ভিডিওর জন্য সাপোজ আমি আমার একটা থাম্বনেইল থেকে বা ভিডিওতে যাই, টিউটোরিয়াল
এখান থেকে যে থাম্বনেলটা সেটা আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে সেভ করে দিলাম। সেভ করার পরে আপনি দেখেন আপনার যে ভিডিওটা, আমার যে ভিডিওটা, এই ভিডিওর মধ্যে কিন্তু আমার টাইটেল অ্যাড করা হলো, ভিডিওর যে বাকি কাজগুলা সেটা হয়ে গেল। এখন যদি আপনি এখান থেকে পোস্টে ক্লিক করেন তাহলে কিন্তু এই ভিডিওটা পোস্ট হয়ে যাবে। তো আপনারা এই সিস্টেমে এইভাবে ফেসবুক পেজে ভিডিও অ্যাড করতে পারেন। তো এটা ছিল আমাদের প্রথম পার্ট। তো আমরা দ্বিতীয় পার্টে দেখাবো কিভাবে আপনি আর একটা সিস্টেমে আপনার পেজে প্রফেশনালদের মতো ভিডিও আপলোড করবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি এটা কেটে দিচ্ছি, আমার যেহেতু এটার দরকার নেই। তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এখান থেকে লিখব ফেসবুক, অন্য কিছু লেখার দরকার নেই, এখানে লিখবেন ফেসবুক ক্রিয়েটর ক্রিয়েটর স্টুডিও, STUDIO স্টুডিও লিখে এন্টার ক্লিক করবেন। করার পরে আপনি যে ক্রিয়েটর স্টুডিও দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যে এই জায়গায় আপনি আপনার যতগুলা পেজ, যে পেজে আপনি ভিডিও আপলোড করবেন এটা কিন্তু এখানে শো করতেছে। তো আপনার যে পেজটা সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমার পেজ, আমার এটা মিজান বিন বদরুল, তো আমি এটা সিলেক্ট করাই আছে। এখন আপনি এই ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর আমাদের ভিডিও আপলোড করাটা একটা বক্স এসেছে। তো এখান থেকে আমরা এই যে মিডিয়া থেকে অ্যাড ভিডিও, আমরা যেভাবে এখান থেকে ভিডিওতে এটা একটু রিলোড দিয়ে নেই। আমরা এখান থেকে যেভাবে এই যে এটাতে ক্লিক করে ফটো ভিডিওতে অ্যাড করে ভিডিও অ্যাড করেছি, ঠিক সেম সিস্টেমে আপনি এখান থেকে অ্যাড ভিডিওতে ক্লিক করে একটা ভিডিও অ্যাড করে নেবেন। তো আমি এটা অ্যাড করলাম। আচ্ছা, এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে আপলোড হচ্ছে, এর 100% হলে কমপ্লিট হয়ে যাবে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের পরবর্তী কাজ হচ্ছে সেমভাবে ভিডিও টাইটেল অ্যাড করা। আমি আবার দিলাম হাউ টু মেক এ ইউটিউব ভিডিও, টাইটেল দিলাম। ডেসক্রিপশনে আমি আবার সেম জিনিসটা দিয়ে দিলাম। আপনি চাইলে এটার নিচে কয়েকটা হ্যাশট্যাগ অ্যাড করে দিতে পারেন, সাপোজ ইউটিউব দিলেন একটা, এরপর হ্যাশ দিয়ে ভিডিও দিলেন। এখানে আপনি আপনার আরও অন্যান্য যে লেখাগুলো আছে সেগুলো অ্যাড করে দিতে পারেন ডেসক্রিপশনের মধ্যে। একটু বড় কোনো লেখা থাকলে সেগুলো দিয়ে দিতে পারেন। তবে একটা কথা আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে, ইউটিউবের ডেসক্রিপশনে কখনোই আপনি কোনো লিঙ্ক অ্যাড করবেন না, এটা হলে আপনার পেজের রিচ কমে যাবে। তো আমাদের টাইটেল শেষ, ডেসক্রিপশন শেষ, এখন যে আমাদের বিষয়টা সেটা হচ্ছে থাম্বনেইল। থাম্বনেইলের মধ্যে আমরা এখানে যে আপলোড ইমেজ সেটাতে ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ, এখানে ক্লিক করলাম। আবার সেম ইমেজটা আপনার যে থাম্বনেইল যেটা সেটা আপনি সিলেক্ট করে দেবেন। আমার যেটা ছিল আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের সব কাজ শেষ। এখন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখান থেকে যদি আপনি আপনার ভিডিওর জন্য ক্যাপশন অ্যাড করতে চান ক্যাপশনে ক্লিক করবেন। তো আমার এগুলো দরকার নাই, তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। তো এই সেটিংগুলো যেভাবে আছে সেভাবেই থাক। আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিওতে প্লেলিস্ট অ্যাড করতে পারেন। তো এখান থেকে যদি আপনি এখন যদি আপনার শেয়ারে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। আপনি এখানে যেভাবে ভিডিও আপলোড করেছেন এখান থেকে ভিডিওটা আপলোড করলে যে জায়গায় যাবে এখান থেকে ভিডিওটা আপলোড করলে সেম জায়গায় যাবে, মানে আপনার পেজ এই পেজেই থাকবে, এক পেজ, মানে সিস্টেম কিন্তু একই। দুইটা সিস্টেমে কিন্তু ভিডিও আপলোড করা যায়, কিন্তু আপনার পেজের মধ্যে ভিডিওগুলো থাকবে। তো আপনি যদি মনে করেন আমার ভিডিওটা আপনার উপকারে আসছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে করেন যে আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য আবার ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।